আজকে এমন একটা দিন যেই দিনটা আসলে বাঙালি জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনটার কারণে হয়তো আমরা আমাদের যে মাতৃভাষা সেই মাতৃভাষা ফিরে পেয়েছি বা মাতৃভাষাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের মনে ভাব প্রকাশ করতে পারতেছি। কেননা এই দিনটার কারণেই আমরা এই সুবিধাগুলো পাচ্ছি। যদি এই দিনটা না আসতো তাহলে হয়তো আমরা এই সুবিধাটা পেতামই না। কেননা পাকিস্তানি সরকার যেভাবে পাকিস্তানের অবিভক্ত পাকিস্তানের উপরে যেভাবে উর্দু ভাষাকে চাপিয়ে দিতে চেয়েছিল, আমাদের বাংলা ভাষার অস্তিত্ব সেখানে থাকতোই না। তা এই বিষয়টাকে অস্বীকৃতি জানিয়ে আমাদের বাংলা ভাষাভাষী যারা রয়েছেন, যে সমস্ত আবাল বৃদ্ধ বনিতা যারা রয়েছেন, সকলেই এটার বিরুদ্ধে প্রতিবাদ করে তুলেছিলেন। পাকিস্তানিরা যখনই বলছে উর্দু ইজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ দ্য পাকিস্তান, এরকম কথাবার্তা যখন তারা বলছে, এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছে আমাদের তৎকালীন ছাত্র জনতারা। পাকিস্তান যখনই বলছে যে অবিভক্ত পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে, তখন আমাদের যে দামাল ছেলেরা রয়েছে তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছে, মিছিল মিটিং স্লোগানে রাজপথ উত্তপ্ত করেছে। সেই উত্তপ্ত রাজপথের উপরে গুলি চালিয়েছে পাকিস্তানি যেই হায়নো বাহিনী রয়েছে তারা। সেই হায়নো বাহিনীর গুলিতে এদেশের আবাল বৃদ্ধ বনিতা, বিশেষ করে শফিক, জব্বার, শফিউর, রফিক, শফিক, খালিক, এরা শহীদ হয়েছেন। এদের তাজা রক্তের বিনিময়ে এদেশের রাজপথ রঞ্জিত হয়েছে। সেই রঞ্জিত রাজপথে দাঁড়িয়ে পাকিস্তানিরা আরও অনেক অপকর্ম করেছে, যে অপকর্মের ফিরিস্তি দিতে হয়তো অনেক সময় লাগবে। বাংলাদেশ এই সমস্ত ধামাল যেই ছেলেরা রয়েছেন তাদের রক্তের বিনিময়ে এই যে বাংলাদেশের যে ভাষা, আমরা যে ভাষায় কথা বলতেছি, যে ভাষায় স্বতঃস্ফূর্তভাবে কথা বলতেছি, সে ভাষা আমরা ফিরে পেয়েছি। পৃথিবীতে একমাত্র বাঙালিরাই একমাত্র জাতি, বাংলাদেশিরাই একমাত্র জাতি যারা এই ভাষার জন্য নিজেদের জীবন দিয়ে রাজপথ রঞ্জিত করেছে। পৃথিবীতে আর কোনো মানুষ, আর কোনো দেশ, আর কোনো জাতি এই ভাষার জন্য তারা জীবন দেয়নি। শুধুমাত্র বাংলাদেশই এই নজির স্থাপন করেছে। এই জন্য হয়তো ইউনেস্কো এই বাংলা ভাষাকে এই যে তাদের আন্তর্জাতিক মাতৃভাষা, এই যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর এই স্বীকৃতিটার কারণে আমাদের বাংলা ভাষা আরও মহিমান্বিত হয়েছে। আপনি যেখানে যান, বিশেষ করে যারা বাংলা ভাষাভাষী রয়েছেন, তারা যখন অন্য আরেকজন বাঙালিকে পান, তখন তারা কিন্তু দেখবেন বাংলাতেই কথা বলে। যেভাবে হোক বাংলাতে কথা বলতে চায়, কেননা এটা আমাদের অত্যন্ত প্রিয় ভাষা। এই ভাষা ছাড়া আমরা আমাদের মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে পারি না। আপনি বলবেন, ভাই অনেকে তো ইংরেজি জানে, তারা তো ইংরেজি ভাষায় প্রকাশ করে, অনেকে আরেক হয়তো জার্মান জানে, তারা জার্মান ভাষায় প্রকাশ করে। হ্যাঁ, সেটা তার এক্সট্রা আরেকটা ভাষা সে শিখছে, কিন্তু এই মাতৃভাষা সে ছোটোকাল থেকে বড় হতে হতে মায়ের মুখের ভাষা সে মায়ের কথাবার্তার মাধ্যমে শিখেছে। তাই এই ভাষা শিখতে তার কষ্ট করতে হয়নি, এটা তার মায়ের ভাষা। এই জন্যই সে যেখানে থাকে, যেইভাবে থাকে, এই ভাষায় কথা বলতে স্বচ্ছন্দ বোধ করে। আর এই ভাষাকে শ্রদ্ধা জানাতে বা এই ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানাতে আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ মিনারে আমরা ফুল দিয়ে তাদেরকে স্মরণ করি। এই শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আমরা দেখি আমাদের বিভিন্ন যে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনগুলো, তারা এই যে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এই শ্রদ্ধা জানাতে গিয়ে অনেক সময় নিজেরা নিজেদের ভিতরে হাতাহাতি এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আমরা এতদিন পর্যন্ত দেখতাম বাংলাদেশে যে জামায়াত ইসলামী রয়েছে তারা এই ফুল দেওয়ার বিরোধিতা করত। সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে জামায়াত ইসলামীও সেই তাদের বিরোধিতা ভুলে গিয়ে তারাও এবার প্রথমবারের মতো শহীদ মিনারে ফুল দিয়ে আসলো। সেখানে যদিও জামায়াতের আমিরের যে বক্তব্য ছিল, সেই বক্তব্যতে তিনি এখানে একটা সাম্প্রদায়িকতায় হয়তো উস্কে দিচ্ছেন। যাক, সেটা বিতর্কিত বিষয়, সেদিকে আমরা না যাই। তারপরও জামাত এই যে মহান একুশে গিয়ে বা 21শে ফেব্রুয়ারিতে গিয়ে জাতীয় আমাদের শহীদ মিনারে ফুল দিয়ে আসছেন, এটাকে আমরা একটা ধন্যবাদ দিতে অবশ্যই পারি। আমরা দেখলাম বিএনপির, তারপর হচ্ছে গিয়া অন্যান্য দল সবাই এখানে ফুল দিতে গিয়েছেন। তবে জাতীয় পার্টির সাথে এখানে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। জাতীয় পার্টির ব্যানার আমরা দেখেছি ভেঙে ফেলেছে কোনো একটা পক্ষ। বিএনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি নির্বাচিত হয়েছেন রুমিন ফারহানা, তিনিও সেখানে বলা হচ্ছে যে ছাত্র দলের যেই কর্মী সমর্থকগণ রয়েছেন তাদের বাধার কারণে সেখানে ফুল দিতে যেতে পারেননি, এরকম খবরাখবর আমরা দেখছি।
তবে আমরা চাই শহীদ মিনার সকলের জন্য যেভাবে উন্মুক্ত থাকার কথা, যেভাবে উন্মুক্ত থাকবে শহীদ মিনার, যেভাবে সকলের সেভাবেই থাকা উচিত। এখানে কোনো একটা পক্ষ গিয়ে আরেকটা পক্ষকে বাধা দেবে, সেটা না করা উচিত। এখন অনেকে হয়তো বিতর্ক টানবেন যে আওয়ামী লীগ সরকারের সময়ে আমরা দেখছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সেখানে হেনস্থার একটা প্রক্রিয়া, সেটার কথা বলবেন। এখন সেই বিষয়টা যদি আপনি এখনও বজায় রাখেন, তাহলে আওয়ামী লীগকে আপনি ফেসিস্ট বলেন কোন মুখে? সেই ফেসিস্ট বলাটা তো আপনি তাহলে বর্তমানে যারা করবে, এক্স ওয়াই জেড যারাই হোক না কেন, সেটাও তো তারাও তো ফেসিস্টের কায়দায় পড়বে। তাই শহীদ মিনারটা হোক রাজনৈতিক মুক্ত, শহীদ মিনারটা হোক আমাদের সকলের ঐক্যের প্রতীক, শহীদ মিনারটা হোক আমাদের মাতৃভাষার জন্য ঐক্যের প্রতীক। এখানে কোনো দলমত নির্বিশেষে সকলেই সমান থাকুক, এখানে কোনো ভেদাভেদ নাই। কেননা এই যে শহীদ রফিক শফিক যারা জীবন দিয়েছেন 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে, তারা কিন্তু এই ভেদাভেদ ভুলে সকলে কিন্তু মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন। তাই শহীদ মিনারে আমাদের উচিত সকলে গিয়ে এই ঐক্যের শপথ পাঠ করে আসা বলে আমি মনে করি। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।